একটু বাজার করতে বেরিয়েছি, বাজার করে নিই। দেখি আগের দিয়ে ঘুরে আসি, আগে যদি ভালো সবজি পাই নেব, নইলে আবার এখানেই আসবো। ওদিকে যাই, মাছওয়ালা কাকুটা বসেছে নাকি দেখে আসি। চলুন যাওয়া যাক। এখান দিয়ে সবজি নিয়ে নিচ্ছি। এত ট্যাঁ ট্যাঁ, দেখুন রাস্তার অবস্থা ট্যাঁ ট্যাঁ। কে আগে যাবে সেই চিন্তা। এখান থেকে মাছ নিয়ে নেব। এখান থেকে ফুল নেব। এমন করে গাড়িটা দাঁড়িয়ে আছে, মন্দিরটা পুরো ঢেকে গেছে, কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে, আওয়াজ পাচ্ছেন? থেকে কিছু জিনিস নিয়ে নিলাম, এই যে রয়েছে ব্যাগে। বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম। আর রাস্তা ঠিক এইরকম, আমাদের বাড়ির আগের গলি। একটা আচার নিলাম, দেখাচ্ছি 10 টাকা প্যাকেট। বাড়িতে গিয়ে কেমন মানে বললো ভালো খেতে হবে, তার জন্য একটা প্যাকেট নিলাম, নিয়ে যাই, খেয়ে দেখবো, তারপরে আবার নেব। দেখছেন টোটোর আওয়াজ দেখুন, ট্যাঁ ট্যাঁ। বন্ধুরা ঝটপট করে দেখিয়ে দিই বাজার থেকে কি কি আনলাম। এই যে লাউ এনেছি, পেঁয়াজ এনেছি, আদা এনেছি, এখানে দুটো বিস্কুট আছে, ক্রিম, একটা আচারের প্যাকেট, বললাম না আচারের প্যাকেট নিয়ে আসবো একটা, আগে খেয়ে দেখি ভালো লাগলে আর একটা নিয়ে আসবো। এই যে একটা ভেটনুমিন এনেছি, একটা মেয়ের জন্য দুধ দিয়ে খাচ্ছে না, চকোস, ওর জন্য এটা নিয়ে এসেছি, এক প্যাকেট চকোস, দুটো ললিপপ, এর মধ্যে আছে লেবু, ভেন্ডি, পটল, আর ওই যে আর একটা আদার টুকরো রয়েছে। আর একটা ডিম নিয়ে আসলাম। এই ডিমগুলো হচ্ছে ও ডিম আলু সেদ্ধ রোজ খাচ্ছে বলে ওর জন্য একটা ডিম নিয়েই চলে আসলাম। আর এখানে আছে চিংড়ি মাছ আর রুই মাছ, ওটা ধোয়ার সময় দেখাচ্ছি। আর দুটো ওয়ারেস এনেছিলাম, আমি একটা খেয়েছি, আমার মেয়ে একটা খাচ্ছে। আর ওই ঘরে হচ্ছে, দাঁড়ান দেখাই, এই ঘরে পাখাটা চালিয়ে দিই, হ্যাঁ, ওই ঘরে হচ্ছে, এখানে রয়েছে হচ্ছে ইডলি আর কি বলে ফুল রয়েছে, ইডলি গোপালকে দেব। আর এর মধ্যে রজনীগন্ধার মালা রয়েছে, আর একটা লেবু লঙ্কা আছে। আর এই জানলাটার না লক, এই যে এই লকটা না খারাপ হয়ে গেছিলো, জানলাটার লকটা আটকাচ্ছিল না। তো আজকে লোক এসছিল, অনেক দিন ধরেই খুঁজছিলাম, পাচ্ছিলাম না, তার জন্য আজকে লোক এসছিল। মানে পাশের ঘরেও না সেম এই কেস, বুঝেছেন, ওদেরও লকটা খারাপ হয়ে গেছিলো, তো ওই লকটা আজকে ওদের ঠিক করতে এসেছিলো। তো আমি দেখলাম, আমি দেখে জিজ্ঞেস করার পরে এবার এই যে এই লকটা ঠিক করে দিয়ে গেছে, এই যে এবার বন্ধ হচ্ছে, নাহলে না আগে বন্ধ হতো না, লক হতো না, খুব রিক্সে থাকতাম। এখানটায় পুরো পর্দা দিয়ে ক্লিপ লাগিয়ে রাখতাম, এখানে এরকম অসুবিধা নেই, কেউ মানে কেউ কারোর দরজা জানলা খুলে দেখে না, ঠিক আছে। তা ওই আজকে লকটাকে ঠিক করলাম। আর কালকে একটা আসার সময় আমি একটা গাছ নিয়ে এসেছিলাম, দাঁড়ান দেখাচ্ছি। বারান্দা পুরো অন্ধকার, তো আপনারা দেখতে পারবেন না, এই যে অন্ধকার, ওই কোনাটায় আছে, রেখেছি, দাঁড়ান আনছি সামনে। এই যে এই গাছটা কি বলে, এটা জেট প্ল্যান্ট, হ্যাঁ, এই যে জেট প্ল্যান্টটা নিয়ে এসে এই কোনায় রেখেছি। এই যে এই টপটায় করে দোকান থেকেই বসিয়ে দিয়েছে আর কি, নিয়ে এসছি। আর তুলসী গাছটা না ঠিক এই রকম টাইপের, রোদ্রে না দেখেছেন পাতাগুলো যতই জল দিই শুকিয়ে শুকিয়ে গেছে। আর নীলকণ্ঠ ফুল গাছটা এই যে 3-4টে ফুল পেয়েছি জানেন তো, এখনও
ছোট ছোট কড়ি আছে, সন্ধ্যাবেলা হয়ে গেছে বলে দেখতে পাচ্ছে না, ওই যে কড়ি। আর এই জবা ফুলটা তো মনে হচ্ছে সেই দেখুন এই যে বড়ই হয়ে যাচ্ছে, তার মনে হয় ফুল হবে না, শীতকালের জন্য আবার অপেক্ষা করতে হবে। ওই যে দিনের বেলায় দেখাবো ওখানে। আর এই নীলকণ্ঠ গাছটাতে একটা দুটো কড়িও এসছে, ওই যে একটা কড়ি। কিন্তু তুলসী গাছটা না এরকম হয়ে যাচ্ছে। একটু বৃষ্টি না হলে না হবে না। বৃষ্টি হচ্ছে গাছের জন্য সব থেকে বড় ওষুধ, বৃষ্টির জল। তো এখন সন্ধ্যা দেব, দেরি হয়ে গেছে ভালোই, বাজার থেকে আসলাম তো দেরি হয়ে গেছে, শরীরটাও ভালো না। এই সন্ধ্যা দেব আর গোপালকে ইডলিটা দিয়ে নিই, তাহলে সন্ধ্যা দেওয়ার সময় আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই জামাটা পরেই দেবো, হ্যাঁ আমি যেটা পরি সেটা কিন্তু এই যে এখন পরেছি, এটা আবার বাথরুমে রেখে দেবো, ধুয়ে নেব, ঠিক আছে? ধোয়া জামা প্যান্টটি। সন্ধ্যা দিচ্ছি আর এই যে ভাইকে ইডলি খেতে দিয়েছি। ক্যামেরাম্যান ফোকাস করো আমার ভাইয়ের দিকে। আর এখানে এখন কর্পূর দিয়ে সন্ধ্যা দিচ্ছি। চিংড়ি মাছ আর এই যে রুই মাছ নিয়েছে। চিংড়ি মাছটা না তেমন একটা ভালো না, অল্পই ছিল তাই নিয়ে আসলাম। লাউ চিংড়ি করব। দেখুন ওই দাদুটার কাছে গেছিলাম, বেশ ভালো ভালো পাওয়া যায়, বাট ওই দাদুটা বসেনি। এনার কাছ দিয়ে এনেছি তো কিরকম যেন লাগছে। যাই হোক চিংড়ি মাছগুলো একটু ছাড়িয়ে নিই। এখানে এই যে মুসুরির ডাল আম দিয়ে বসিয়েছি, সেদ্ধ হচ্ছে, এত ফুটছে বোঝা যাচ্ছে। দাঁড়ান গ্যাসটা একটু কমিয়ে দিলাম। যাই হোক ধোঁয়া আবার লাফিয়ে মোবাইলের সামনেই আসছে। এখানে ডাল আর আম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে লাউ আর আলু কেটে নিয়েছি। এই যে চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি, এই কটা হলো। যাই হোক নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাখাইনি মানে মাখাবো। এই কটা চিংড়ি মাছ হয়েছে। আর এখানে এই যে মাছ ধুয়ে রেখেছি, এটা টিফিন কারিতে ভরে রাখবো। ডালটা সেদ্ধ হোক। অ্যাডজাস্ট ফ্যানটা না চালালে না, এই যে না চালালে এখন এই যে ধোঁয়াটা উঠছে, পুরো ধোঁয়াটা ঘরে হয়ে যাবে। এই যে বাটি দেখালাম না, এই বাটি না, এই যে দাঁড়ান দেখান, এই যে এই বাটিগুলো হচ্ছে দুটো কিনেছি। আমাদের এখানে এসছিল 35 টাকা করে নিয়েছে। এই যে দুটো কিনেছি, শক্ত শক্তপোক্ত আছে বেশ। কি বলুন তো, একটু একটু তরকারি বা কিছু রাখতে না সুবিধা হবে, ওর জন্য দুটো কিনেছি। আর এখানে তো রাত্রের খাবার হচ্ছে আম দিয়ে টক ডাল আর লাউ চিংড়ি। আর একটা মাছ বের করে রাখলাম, এই যে একটা রুই মাছ বের করে রাখলাম, এটা ভাজা করব। বাটিগুলো ভালো হয়েছে, আমার না খুব ভালো লাগে। দেখুন বাটিগুলো। রাত্রিরের খাবার বলেই দিলাম কি কি, তাহলে রান্নাটা ঝটপট করে করি। আর ওখানে তরকারি কেটেছি, খোসাগুলো তুলে নিই, তারপরে এবার রান্না করার সময় আসছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, এই যে এবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াই গরমও হয়ে গেছে, তেল দেব। এখানে শুকনো লঙ্কা সাদা সর্ষে নিয়ে নিয়েছি, কালো সর্ষে নেই বলে সাদা সর্ষে নিয়েছি। যেটা থাকবে সেটা দিয়েই করব, তাই না? ওটা নেই বলে ওটাই দিতে হবে তার তো কোনো মানে নেই। যেটা হাতের সামনে থাকবে রান্না করলেই হলো। কড়াইতে তেল দিয়ে দিলাম। ওটা নিয়ে যদি এখন ভাবি না বন্ধুরা, যে কালো সর্ষে নেই সাদা সর্ষে দেবো কেমন হবে, ওটা নিয়ে ভাবলে ওটা নিয়েই ভাবতে থাকবো আমি। আর ওই ঘরে আমার মেয়ে আর তার বান্ধবী, হাসি হুসি শুরু। দিয়ে দিলাম, চড়বড় করে আসুক, তারপরে ফোড়নটা দেব। দেখুন চড়বড় করে সারা গায়ে আসছে ছিটে। এর মধ্যে চিংড়ি মাছ, লঙ্কা, নুন, হলুদ, টমেটো, একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার এটা হোক, ঢেকে দিই।
জল এমনি দেওয়ার পরেই দেখুন না জল বেরিয়ে গেছে, ঢাকার পরে তো আবার এক কড়াই জল বেরোবে। হোক এটা। এই তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট। এখানে হচ্ছে লাউ চিংড়ি, এখানে এক পিস মাছ ভাজা রয়েছে, এদিকে লাফিয়ে চলে যাচ্ছে। আর গরমের সব থেকে প্রিয় খাবার, মানুষের শরীরের জন্য ভালো, এটাও তাই, লাউটাও তাই। আর এই যে আমের ডাল, টক ডাল আর কি। আর এই যে কড়াই রয়েছে মাজবো। রাত্রিরে রান্না সব কমপ্লিট, এখন কড়াইটা মাজবো, মেজে ওর মধ্যে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দেবো আমার মেয়ের জন্য। ওর ওইগুলো দিয়ে খাবে না, ও বলল মা আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দাও, আমি তাই খাবো। তো যেহেতু ভাত দুপুরের আছে, ওর জন্য ভাত করতে হবে না বলে তার জন্য ওই কড়াইটা মেজে ওর মধ্যে বসিয়ে দেবো। আর এই জানলাটা দিয়ে, এটা জানলাটা অনেকদিন পর খুললাম তো, তাই একটু এসে বসে রয়েছি চেয়ারের উপরে। তাহলে বন্ধুরা আজকের জন্য টাটা, সবাই খুব খুব ভালো থাকবেন। আর আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লকে। আজকের জন্য টাটা, খুব 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 ভালো থাকবেন, খুব, ঠিক আছে। আর এখন খেলা দেখছে, খেলা এখনও শেষ হয়নি, তো খেলা ফেলা দেখে নিক, তারপরে খাওয়া দাওয়া করা হবে। রান্না যখন হয়ে গেছে এবার খেতে বসবে, ঠিক। তাহলে টাটা, খুব ভালো থাকবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। প্লিজ বন্ধুরা, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট, প্লিজ 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 করে দেবেন। আর রাত্রের খাবার, গরমকালের খাবার খুব সুন্দর, লাউ পেট ঠান্ডা করে, শরীর ঠান্ডা করে, টক ডাল তো ঠান্ডা করেই, ওর জন্য রাত্রের খাবারটা জমে যাবে আজকে। আর সবাই খুব ভালো থাকবেন, টাটা। ভিডিওটা কত বড় হয়েছে, কি করতে পেরেছি জানি না, বা যেটুকখানি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে টাটা। কি গরম পড়েছে বন্ধুরা, 42, 40 আর মানে কি বলে 41 ডিগ্রি, বুঝতে পারছেন? এসি ছাড়া কি অবস্থা মানুষের হচ্ছে। আর এসিও কোনসা ঠান্ডা করবে, যতক্ষণ চালিয়ে রাখবো ততক্ষণ ঠান্ডা, তারপরে যেই কে সেই, এইভাবেই চলতে হবে, তাই না? বৃষ্টি যতক্ষণ না হবে কিচ্ছু করার নেই, না গাছগুলো ঠিক থাকবে, না মানুষ ঠিক থাকবে, না আমরা তো তাও ঘরে। আর যা মানে কুকুর বিড়াল পশুদের পাখিদের কি অবস্থা হচ্ছে বলুন। প্লিজ আপনারা সবাই ছাদ হোক বারান্দা হোক একটু একটু জলের হাঁড়ি রেখে দেবেন, যেন পাখিগুলো এসে অন্তত জল খেতে পারে। তাহলে টাটা।